নেশন ওয়ান্টস টু নো তুমি আমার সাথে এরকম কেন করো? কারণ আমার খুব ভালো লাগে গো। ওই আমার দিদি, তুই কিছু বলবি না? তোর বড় রকম করে বলে তো বলো। আচ্ছা, যে কে খুঁজে পাবেন তাকে আমি 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো। খুঁজে পেলে কি হবে? খুঁজে পেলে মারবেন, যে মারতে পারবেন তাকে আমি 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো, যেটা কোনোদিনও সম্ভবই নয়। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হোটেলে এখনো চেক ইন হয়নি। যারা আমাদের রুমটা এসেছে তারা চেক আউট করবে হচ্ছে 9:30টার সময়। তো তখন আমাদের চেক ইন হবে। আপাতত আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এরা দুজন মিলে কি করছে কে জানে। এটা নিম পাতা, কারি পাতা। যাদের বাড়িতে গাছ আছে সাবধানে দেখতে, আগে থেকে বলে দেবো। দিদি পটি এই একটা জায়গায় কতগুলো, ওটা কি রে? এক জায়গায়? হ্যাঁ ঠিক তোর মতো পাকা বাচ্চা। সেই তো রে, আমি তো পাকা বাচ্চা আর তুই অতি পাকা বাচ্চা না। এখন আমি স্নান নিয়ে যাচ্ছি। ফ্যান্টাস্টিক, তুমি এত উঁচু না না ফ্যান্টাস্টিক, লাভলি। এভাবে বলতে হবে। দুনিয়া ওয়েস্ট বেঙ্গলের সব লোক আজ দীঘায় ফর শিওর। দুনিয়া কি আর কোনো জায়গা নেই? এখানেই আসতে হবে সবাই। যেহেতু আমরা এসেছি তাই আসতে হবে। ফেমাস মানুষ তো এসছে। বিকজ উই আর ফেমাস না। হ্যাঁ ভালো করে ঠিক আছে ভাই, ও ঠিক আছে চলো। এখানে একটু দাঁড়িয়ে একটু শাড়ি পরেছে, শাড়ি বেনারসি পরে মানে আমি ওনাকে ভাবছিলাম যে আপনাকে না অস্কার কেন দেওয়া হচ্ছে না। মানে আমি বুঝলাম যে ওনার কাছে বেনারসি আছে কিন্তু ওটা পরে ওনার যাওয়ার মতো জায়গা নেই। তাহলে তুমি মজা করবে, এনজয় করবে, চলে যাবে, কিন্তু আলটিমেটলি আই লাভ ভগবান।
গাড়ি তো ঢুকে গেছে পার্কিং মনে দেখো পার্কিং মুখে তারাই বলতে হয় না পুরো। আর দাঁড়াও ওই লোক পাঠিয়ে দেবো কাউকে এসো এখানে আমরা উদয়পুর বিচে এসেছি, আর এখানে আমাকে মিউট করতেই হলো, কারণ না হলে কপিরাইট চলে আসবে। এখানে মানে আমি ভেবেছিলাম যে হয়তো মিউট করতে লাগবে না, বাট আমি দেখলাম ভিডিও এডিট করতে করতে যে এখানে গানটা শোনা যাচ্ছে, সো তাই জন্যে আমাকে এখানে মিউট করতেই হলো। সেদিনকে খুব এনজয় করেছি, মানে এত এনজয়মেন্ট। আমি ফার্স্ট টাইম উদয়পুর বিচে এসেছি, এর আগে দিদিরা ঘুরে গেছে, বাট তখন আমি আসিনি। আমি এসে মানে আমি দীঘার এই ভাইবসটা ফার্স্ট টাইম নিলাম। এর আগে আমি কোনো দিনও এখানে এরকম মানে বসে সমুদ্রের মধ্যে বসে তুমি মাছ ভাজা খাচ্ছ, অ্যান্ড ইটস সত্যি অসাম। আমি এটা এত এনজয় করেছি এই ভাইবসটা। এখানে দিদিরা গিয়ে আগে থেকে টেবিল বুক করে রেখেছিল, 2টো টেবিল নেওয়া হয়েছিল, কারণ দিদি আর কলিগসের সাথে দেখা হয়েছিল আমাদের ওখানে। উনি আগেই গেছিলেন, তো আমরা জাস্ট পরের দিন যাওয়ার পর ওনার সাথে মিট আপ করে নিয়েছিলাম। তো ওখানে ওনার মা আর ওনার মেয়ে ছিলেন, আর এখানে আমি, দিদি, জিজু। তো 2টো টেবিল বুক করা ছিল আগে থেকে, দিদিরা গিয়ে আগে বুক করে রেখেছিল। সো ওখানে গিয়ে জাস্ট এনজয় করছিলাম। আমি ঠিক এরকম সোজাসুজি বসেছিলাম প্রথমে, তারপরে এই জল বাড়া শুরু হতে হতে আমরা এইখানে বসেছিলাম। তারপরে সেই যে আমার পেছনে যেখান থেকে আমরা এসেছিলাম হাঁটতে হাঁটতে, ওখানে চলে যেতে হচ্ছিলো, বিকজ অলরেডি দেখতে পাচ্ছি এখানে প্রায় হাফ চেয়ার ডুবে যাচ্ছে। মানে এরকম সমুদ্র দেখতে দেখতে মাছ ভাজা, তারপরে পাঁপড়ও কেনা হয়েছিল, খুব এনজয় করেছিলাম। তো তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো সেই এনজয়মেন্ট করে কটায় বা সেই 12টায় নেমেছিলাম। এখন বাজে হচ্ছে 2 কি 2:30 বেজে গেছে। তো তারপরে আর মানে স্নান করে যাওয়ার আগে কোনো ক্লিপস নিইনি, ডাইরেক্ট তখনই স্নান করে আসার পর নিয়েছি। তারপরে এখানে আমরা হোটেলে ব্যাক করছিলাম। মুখের অবস্থা দেখলে কে বলবে, উফ বাবা এত ট্যান আমার পোষায় না। মানে ঘুরতে যেতে ভাল লাগে, বাট এই ট্যানটা ভাল লাগে না। তারপরে হোটেলে ফিরে স্নান টান করে এখানে বেরোচ্ছিলাম খেতে, লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করতে বোতল কুটকুটিটাকে সত্যি আপনারা যে খুঁজে পাবেন, যে মারতে পারবেন তাকে আমি বিরিয়ানি সত্যি খাবো। সকালে আপনাকে বলেছিলাম, এবার সত্যি সত্যি তাই। আমাকে আর দিদিকে খুবই জানাচ্ছে প্রচণ্ড গরম। হোটেলে গিয়ে জাস্ট আচ্ছা বলছি একটা এক্সট্রা বালিশ পাওয়া যাবে? কি হলো? অসুস্থ গো তুমি, নিজে পুরো এর সামনে করেছে আবার আমাকে। এসিটা না বন্ধ। চলো মোটু, না না ওটা দাও বাইরে। ও সেই পারফিউমটাকে নিয়ে নিই। তুমি যে এত
ঘুমালে কিছু বলবে না? হ্যাঁ, কেন ঘুমালে এতক্ষণ? কিছু হয়েছে তো? আমরা কি হেঁটে হেঁটে ওল দিকে যাবো তো? ওল দিঘা মানে শপিং করতে আমি যাচ্ছি, যাই কিনছি। এই আমরা কেমন ওল দিঘা যাবো গো? মার্কেট সব ওল দিঘাই যাচ্ছে। না আমি কি বলতে পারবো? ওটাও ঠিক। আচ্ছা চল এক্সচেঞ্জ করে দিতে পারি। এটা পরে লাগবে না? তো তারপরে আমরা এখান থেকে একটু কেনাকাটি করেই তারপরে আমরা হোটেলে ব্যাক করছিলাম, কজ আর ভাল লাগছিল না সারাদিন, মানে আগের দিন রাতে এরকম বাসে করে এসে পরের দিন এরকম এত হুজ্জুতি করা। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দীঘার আরেকটা পার্ট আসবে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুনি। টাটা।